আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। তো এখন সকাল না, দুপুরে হয়ে গেছে। তো দেখেন আমার ঘর দুয়ারও কিন্তু একেবারে আগুছালো। তো আমি ওই খাটে আর কি একটা আম কাইটা রাখছি, অনেক বড় একটা আম ছিল, ফজলি আম। তো কাইটা ওই খাটের উপরে রাখছি আর কি, জালি দিয়া ঢাইকা রাখুম, তা না হলে ওইটার ভিতরে মাছি পড়বে। তো যাই হোক, আমি কাপড় চোপড় নিয়েছি, আগে কাপড় চোপড়গুলো ভিজাবো, তারপরে হচ্ছে রান্না বান্না বসাবো। তো কাপড় চোপড়গুলো আগে ভিজাই, কারণ গতকালকে কাপড় চোপড় ধোয়া হয় না, এই কারণে আজকে একটু বেশি কাপড় চোপড়েই জমা হয়েছে। আর ফ্রিজ থেকে ইলিশ মাছটা কিন্তু বের করে রাখছি আমি আর অনেকক্ষণ আগেই। তো এটা এখন দুইটা ধোয়া দিব, দুইটা ধোয়া দিয়ে আর কি লবণটা মাইখা রাখবো। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা, তো আর এক হাত দিয়ে আমি কাজ করতেছি, তো এক হাতটা কাজ করতে কিন্তু একটু সমস্যাই হয়ে যায়। আর এখানে হচ্ছে এখন আমি মাছটা আর কি লবণ মাইখা রাইখা দিব, আর ডালটা ধুইয়া চুলায় বসাবো। আগে কাপড় চোপড়গুলো আর কি ভিজাবো, কারণ কাপড় চোপড়গুলো ভিজাই রাখলে দেখা যায় কি যে ময়লাগুলো আর কি পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। তো এই আর কি। তো ইলিশ মাছ ধোয়া কিন্তু শেষ। তো এখন আর কি লবণ মাখবো। আর যাই হোক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে, পাশেই থাকুন। আর আজকে রান্না বান্না হচ্ছে, আমি রান্না করব হচ্ছে পাতলা ডাল আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে, আর দিয়ে রান্না করব ধুন্দুল দিয়ে। তো ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে কিন্তু খুব ভালোই লাগে। আর ইলিশ মাছটা না, ধুন্দুল বলেন, মিষ্টি কুমড় বলেন, এগুলো দিয়ে আর কি একটু ভালো লাগে বেশি, লাউ দিয়েও ভালো লাগে। আর এখানে হচ্ছে গতকালকে রাতে আমি ডাল ভর্তা করছিলাম, তো ডাল ভর্তা আমরা আর কি খাইছি দুইজনে। আর হচ্ছে এগুলো ছিল, তো আমি না মানে ভুইলা গেছি, ফ্রিজে যে রাখবো ওইটা আমি ভুইলা গেছি। তো সকাল উঠা দেখি কি ভর্তা একেবারে সব গন্ধ হয়ে গেছে, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা তো থাকে না বলেন গরমের ভিতরে, আবার শীত হলে হয়তো থাকতো। তো যাই হোক, এখন আর কি করব, ভর্তাগুলো ফেলে দিতে হবে। আর আমি এখানে অল্প করেই ডাল নিয়েছি, কারণ যেহেতু আজকে আমার স্বামীও দুপুরে আর কি খাওয়া দাওয়া করতে আসবে না, কারণ উনি আজকে অনেক দূরে কাজে গেছে। তো অনেক দূরেই গেছে, কারণ আমাদের এলাকায় কোনো কাজ ওনার আজকে আর নাই। তো উনি অনেক দূরে গেছে কাজে, তো আজকে আর ওইখান থেকে আসবে না। তো এখন দুপুরবেলা আর কি রান্নাবান্না করতেছি। তো আমি একাই ঘরে আছি আজকে আর কি, আর মেয়েও আসে নাই, কারণ মেয়েরও শরীরটা ভালো না। তো আমি কিন্তু গতকালকে ভিডিওর ভিতরে বলছি যে আমার মেয়ে অনেক বড় একটা আঘাত খাইছে আর কি, কারণ আমার মেয়ে পইরা, আমার মেয়ে অনেক মানে অনেক আঘাতে খাইছে শরীরের ভিতরে, কারণ হাতে পায়ে ব্যথা পাইছে, আর পেটের ভিতরেও ব্যথা পাইছে, প্রচণ্ড ব্যথা আর কি, আঘাত লাগছে ওর শরীরে। তো হসপিটাল গেছে মেয়ে, সকালে ভোরে হসপিটাল গেছে। তো আলটা উল্টা এগুলো আর কি করবে, কারণ শরীরের অবস্থা অনেকই খারাপ মেয়েটার। তো মেয়েটার জন্য দোয়া করবেন। তো আর এখানে কথা বলতে বলতে আমি কিন্তু ডাল হয়ে গেছে প্রায়, এখন বাগার দিলেই রান্না সম্পূর্ণ হবে। তো ডালটা বাগার দেওয়ার জন্য হচ্ছে আমি ওই চুলাতে ফ্রাই প্যান বসাইছি, আর এই চুলায় কিন্তু আমি মশলা কষাইয়া হচ্ছে ভালোভাবে কষাইয়া ধুন্দুলটা দিয়ে দিছি। তো ধুন্দুল তরকারিতে করলাম এমনিতে পানি ওঠে, তো যতটুকু ওঠে আর অল্প একটু আর কি দিছি। তো দেওয়ার পরে এখন মনে হইতেছে যে পানিটা একটু বেশি হয়েছে। তো আমি কিন্তু চুলাটা বাড়াই দিছি, বাড়াই দেওয়ার পর একটু পানিটা শুকাইছে, তারপরে মাছ দিছি। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু সময় লাগে না। তো তরকারিটা কিন্তু আমার রান্না কমপ্লিট। আর তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসলাম, ঘরের কাজকর্ম সবই শেষ। আর পানি ভাত ছিল, এক বোল পানি ভাত ছিল। তো এই যে অনেকগুলো পানি ভাত, তো এতগুলো তো আমি খেতে পারবো না। আর হচ্ছে আমি কিন্তু আজকে একদম অল্প করে ভাত রান্না করছি। তো অল্প করে ভাত রান্না করার পরে তো একটা মুসাফির আসছে, তো ওনাকে আবার ভাত দিছি, কোথা থেকে যেন তরকারি দিছে, তো বলতাছে ভাত দেওয়ার জন্য। তো আমি আবার ওইখান থেকে আবার ওনাকে ভাত দিছি। তো আমি পানি ভাতগুলো এখন আর কি খাবো, আর বাকি যেগুলো থাকবে ওগুলো আবার রেখে দিব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।